এক ব্যক্তি এসেছে ইসমে আজম শিখতে। বুজুর্গ বললেন, ইসমে আজম অত্যন্ত শক্তিশালী একটি ইসম। এটা খারাপ ব্যক্তি বা দুনিয়াবী ব্যক্তি কিংবা লোভী ব্যক্তিকে শিখিয়ে দেওয়া মোটেই ঠিক নয়। তাছাড়া এটা এমন ব্যক্তিকে শিখতে পারে যার ধৈর্য অনেক বেশি। ধৈর্যশীল ব্যক্তি ছাড়া এমন ইসম শিখিয়ে দেওয়া উচিত নয়। লোকটি বলল, জনাব, আমার মধ্যে উপরে সব গুণাগুণ বিদ্যমান, আপনি আমাকে নির্দ্বিধায় ইসমে আজম শিখাতে পারেন। বুজুর্গ বললেন, পরে আসিও। এভাবে লোকটি প্রতিদিন আসতে শুরু করলো এবং বুজুর্গকে অনুরোধ করতে শুরু করলো। একদিন বুজুর্গ বললেন, তুমি এই কি পাহাড়টি চেনো? হ্যাঁ, আমি চিনি। বুজুর্গ বললেন, তুমি এই পাহাড়ের উপরে উঠে এক কোনায় লুকিয়ে থাকবে, সারাদিন বসে থাকবে আর লক্ষ্য রাখবে, নিচে কোনো ঘটনা ঘটলে আমাকে এসে বলবে। বুজুর্গ কোথায়? ওই লোকটি ওই পাহাড়ের উঠে বসলেন। সমস্ত দিন কেটে যাচ্ছে কিন্তু কোনো ঘটনা আর ঘটতেছে না। লোকটি খুব নিরাশা হয়ে গেল। হঠাৎ দেখা গেল একজন বৃদ্ধ লোক ঘোড়ায় চড়ে আসছে এবং ঘোড়ার উপরে বোঝাই করা কাঠ এবং কোমরে একটি টাকার থলে। লোকটি পানি পান করার জন্য ঘোড়া হতে নেমে একটি জলাশয়ে নামলো আর পানি পান করতে শুরু করলো। যখন পানি পান করা শেষ হলো তখন লোকটি আবার ঘোড়ার কাছে গেল, কিন্তু তখন তাকে ডাকাত ধরে ফেললো, তার সমস্ত কিছু ছিনে নিল। বৃদ্ধ লোকটি অনেক আকুতি মিনতি করলো কিন্তু ডাকাত তা কোনো কিছুতেই শুনলো না। তারপরে তাকে আরো মারলো। সে লোকটি টিলার উপর থেকে সব কিছু দেখতেছিল এবং ভাবতেছিল, যদি হুজুর আমাকে নিষেধ না করতেন তাহলে অবশ্যই আমি এই লোকটিকে সাহায্য করতাম। তারপর সে ফিরে এসে সম্পূর্ণ কাহিনী বুজুর্গকে বয়ান করলো। বুজুর্গ লোকটি বলল, তুমি যদি ইসমে আজম জানতে তাহলে কি করতে? লোকটি জবাব দিল, আমি যদি ইসমে আজম জানতাম তাহলে এই দুষ্ট লোকটিকে কঠোর শাস্তি দিতাম, এমনকি তার হাত পা পঙ্গু করে দিতাম। ফিরে যাও, আমি তোমাকে ইসমে আজম শিখাবো না। বুজুর্গ বললেন, হুজুর, আপনি যদি লোকটির কান্নাকাটি দেখতেন তাহলে আপনিও এমন করতে চাইতেন। হুজুর বলল, তুমি জানো লোকটিকে? সে বলল, না, আমি জানি না। বুজুর্গ বলল, উনি আমাকে ইসমে আজম শিখেছেন। এ কথা শুনে লোকটি হতবাক হয়ে গেল এবং বলল, এই বৃদ্ধ লোক দেখি খুবই ধৈর্যশীল ও সহনশীল মানুষ। তাই আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়া